জন্ম থেকে খেলবো হোলি, রং দেবো না তাই কখনো শুনছি, আর একেবারে সেই মোডেই বিলিভ করি। হোলি হলো মানেই বেরিয়ে পড়ো, আর আমার বাড়িতে সবাই আমরা হোলি খেলতাম। আমরা প্রথমবার কলকাতায় রয়েছি, মানে অনেকগুলো বছর বাদে দোল খেললাম প্রপারলি। আমার বন্ধুদের সঙ্গে রয়েছি, ভালোবাসার মানুষদের সঙ্গে রয়েছি, কিয়া এবং সুরজিৎ সঙ্গে রয়েছে। এবং জানি মা চলে গেছেন এই বছরই, কিন্তু কিয়ার মুখের দিকে তাকিয়ে মনে চলো বেরোই। এবং বেরোতে গিয়ে যেটা হলো যে আমার বন্ধুরা তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর রং, মানে আবির, মনটা ভালো করে দিল আর কি। হ্যাঁ, আমিও খুব ভালো করে রং মেখেছি কালকে। আজকে এখনো মাখাতে পারিনি কারণ মুড ঠিক হয়নি। এখন দুখানা আবিরের প্যাকেট নিয়ে ঘুরছি, মাখাও ভালো করে। আচ্ছা, রং মানে আমরা জানি রঙের সঙ্গে কিন্তু ভাঙটা ইন্টারকানেক্টেড, কখনো এটার এক্সপেরিয়েন্স হয়েছে? প্রচুর রকম এক্সপিরিয়েন্স আছে আমার, তাই ভাং খেলে সাবধানে খাও, কারণ ভাং একটা অদ্ভুত জিনিস, কখন কি হয় কেউ বলা যায় না। এবার ঠান্ডাই খেয়েছি, তবে বলেছে তাদের একটু অল্প ভাং আছে, কিন্তু এখন তার এফেক্ট বুঝে উঠতে পারছি না। আরেকটা বিষয়, আচ্ছা, আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে ঘরে সিটকিনিগুলো বন্দি থাকা এই দিনটা। না, সেটা আমি নই। আমি একেবারে ওই নিশ্চয়ই relative জন্ম থাকে থেকে রয়েছে। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো শুনছি, আর একেবারে সেই মোডেই বিলিভ করি। হোলি হলো মানেই বেরিয়ে পড়ো, আর আমার বাড়িতে সবাই আমরা হোলি খেলতাম। হ্যাঁ, একদম মাদুর রং, সিলভার কালার, বেগুনি কালার, গ্রিন কালার, জলের মধ্যে গুলে না মাখাতে পারলে কি প্রপার হোলি খেলা হলো বল? এখন তো অনেক ভদ্র হোলি খেলি। আচ্ছা, দোলের সময় কোনো স্পেশাল এরকম খাবার আছে যেটা খেতেই হবে, ট্রেডিশন হয়ে গেছে? না, আমি আমার মেয়েকে পড়াতে গিয়ে শুনেছিলাম গুজিয়া নাকি হোলির সব থেকে ইম্পর্টেন্ট খাবার। এবার সেটা, সেই গুজিয়াটাকে আমরা বাঙালি গুজিয়া ভেবেছিলাম। কালকে আমি ইনভাইট করেছি, কারণ আমার দিল্লি থেকে কিছু আমার রিলেটিভসরা এসেছেন এবং তারা সবাই বলছে গুজিয়া খাওয়া, হোলির সময় গুজিয়া খেতে হয়। নিয়ে তাকিয়ে দেখলাম তো বালুশাই, বললো না এটাকে গুজিয়া বলে। তো গুজিয়াটা নাকি খুব হোলির সময় খেতে হয়। আমি খাইনি মিষ্টি, মিষ্টি খুব একটা খাই না। থ্যাংক ইউ, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দোল খেলাটা মনে হয় কালকে দিয়ে শুরু হয়ে গেছে নাকি? না, কালকে অ্যাকচুয়ালি আমার খেলা হয়নি, কারণ অন্যান্য কাজ ছিল আমাদের। আজকে খেলতে পেরেছি এবং এই অসাধারণ একটা টিমের সাথে খেলতে পেরেছি, আমার জাস্ট সিটি টিমের সাথে খেলতে পেরেছি, খুব ভালো লাগছে। কদিন ধরে খুব প্রমোশনের একটা অদ্ভুত হেকটিক একটা শিডিউল ছিল আমাদের। লোকে বলে না এনজয়িং দ্য প্রসেস, তখন বুঝতে পারছিলাম না। আজকে ফাইনালি গিয়ে একটু আনন্দের সাথে প্রমোটও করতে পারছি এবং এত গল্প হচ্ছে, মানে মনে হচ্ছে ঠিক শুটিং এর সময় বন্ধুরা মিলে বেরিয়েছি। শুটিং এর সময় যে মজাটা করতাম সেই মজাটা আবার ফিরে আসছে। আচ্ছা, সবার যে যার পছন্দের প্রিয় আবিরের রং যদি জিজ্ঞেস করি? আমার গোলাপি, গোলাপি বা হলুদ। গোলাপি বা তোর? আমার লাল, গোলাপি, হলুদ তিনটেই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার সব রং পছন্দ। Nice, very precise answer. ভেরি স্পেসিফিক। Yeah, আমার blue. And I am so blue happy এর to জন্য find সবাইকে ব্লু রংটাই লাগাচ্ছিল। আর গোলাপি আমার সিমিলার, আমরা খুব সিমিলার। আচ্ছা, এখন তো না হয় আমরা আবির দিয়ে অনেকটা রংটা খেলি, কিন্তু ছোটবেলায় যেটা হতো বাদুড়ের রং দিয়ে খেলা হতো, সেটা কি খেলা না, হয়েছে? আমি কোনোদিনই বাদুড়ের রং খেলিনি, আমার ভীষণ ভয় লাগে। আমি আমার খেলেছি, ভীষণ ভয় লাগে। 2-3 বছর খেলেছি সিলভার আর তো কালো। মনে হয় মনেই যদি পারি হয় সেটা। রংটা বোধহয় রয়ে গেছে। না, তোর ভেতরে স্পার্কটা আছে। সিলভার তোর মর্মে রং লেগে আছে। Wow, wow. অ্যাক্টর বাই ডে, ব্যাটম্যান বাই নাইট, তাই হোলির দিনে Very deep. This team is very deep. আমরা খুব সিরিয়াস, সকলে ভীষণ সিরিয়াস, এরা খুব অত্যন্ত গম্ভীর শো বানিয়েছে। গম্ভীর শো তো বটেই, কিন্তু অনেক রকম আবেগ এবং অনেক রকম রং আছে।
ঠিক যেরকম ভাবে আবিরের এতগুলো রং রয়েছে তেমন ভাবেই আমাদের শোতেও অনেক সিটিতে ইমোশনস এর প্রচুর রং আছে এবং এটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে বানানো সিরিজ আর অনেক ইনফরমেশন অনেক নতুন নতুন জিনিস জানতে পারা যাবে which is almost like তার সাথে সাথে আপনারা এন্টারটেইনডও হবে হ্যাঁ of Yes. course. এবং জ্যাজ মিউজিক আছে বাংলা মিউজিক আছে নানান রকমের ইটস আমাদের ডিরেক্টর যিনি সৌমিক সেন তিনি ডিরেক্ট করেছেন তার এটা অ্যাকর্ডিং টু হিম দিস ইজ ম্যাগনাম অফিস Yeah, it is according to us. আমরা চাই যে সোনি লিভে 19 তারিখ রিলিজ হবে সবাই ম্যাক্সিমাম লোকে এই সিরিজটা দেখবে আচ্ছা লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে যে দোল মানেই ভাং ভাং খেয়ে কিছু এরকম অদ্ভুত ঘটনা কি রয়েছে কারুর এটা জানতে চাই আমাকে মানে একবার আমি আমার ভাং বেশি খাওয়া গেছে ভাই খেতে দেবে মুখটা খুঁজে পাচ্ছি না ভেরি গুড ওয়ান আমি একবার খেয়েছিলাম কিন্তু তারপর না হাফ পাসে মানে কিছুই তো হলো না আমি আবার ব্যাক করে আবার গেছিলাম তখন ওই তলানির দিকটা জাস্ট পড়েছিল আমি তারপর শুধু কালার্সই দেখেছি আর বমি করেছি শুধু কালার্স দেখেছি বমি করেছি কালার আর তার দুদিন পর আমার পরীক্ষা ছিল ডোন্ট আস্ক মি রেজাল্টস এখন রেজাল্টের ব্যাপারে আর জিজ্ঞেস করো না ওটাই ভাঙের রেজাল্ট আমি এক দুবারই ভাং খেয়েছি এবং ভালো অভিজ্ঞতা মানে খুব যে ভালো। মনে আছে এমন এমন না কিন্তু খুব ফানি জিনিসপত্র হয়েছে এবং খুব ভালো অভিজ্ঞতা মজাই লেগেছিল আচ্ছা ভাং ছাড়াও দোলে এমন কোনো খাওয়া দাওয়া আছে যেটা খেতেই হবে? জিলিপি গরম গরম জিলিপি মিষ্টি এনিথিং মিষ্টি অ্যাকচুয়ালি তোমরা মানে খাওয়া দাওয়া তোমাদের খাওয়া দেখা দাওয়া করতে হয়নি তো মনে হয়। ভালোই লাগে আগে না একটা ছিল বাড়িতে যে একসাথে পাড়ার সমস্ত বন্ধুরা আমরা দোল খেলতাম আর কারুর না কারুর বাড়িতে এবারে কখনো এবারে টার্ন পড়লো এবার নেক্সট টাইম ধরো অন্য কারুর বাড়িতে টার্ন পড়লো বাড়িতে চান টান করে প্রপারলি ভাত গরম গরম ভাত আর পাঠার মাংস খাওয়া Oh হতো my God, আর yes. তার সাথে খুবই তারপরে সুন্দর। গরম রসগোল্লা দিস ওয়াজ দ্য দোলের মেনু ইচ্ছে করছে এখন। বাঁধা ধরা মন খারাপ লাগছে কিন্তু তার মধ্যেও আমরা পিছনে দেখতে পাচ্ছি জিলিপি ভাজা হচ্ছে ও তোমরা দেখেছো তাই আমি নাকি? গন্ধটা পাচ্ছি এই খবরটা তুমি দিলে খুব ভালো লাগলো কোথায় হচ্ছে আমরা কি সেটা ওই দেখতে সাইডে পারি? বাঁদিকে এবার দেখে তাহলে। নিয়েছি অ্যাক্টর তো অবসেস কোয়েশ্চেন সরাসরি একে অপরকে একে অপরকে ও সবাই That's সবাই interesting. Okay, okay, okay. শান্তনুদা যতই বলে ওনার ফেভারিট এই তোমাকে উনি উনি বারে বন্ধ করে দিও। আমি এরম না, ভাবে তুমি উনি। এটা ক্যামেরা না মানে কোন রঙের আবির বললে না কোন রং বললে Which- হ্যাঁ কোন রঙের আবির তো শান্তনুদা গ্রিন বিকজ হি ইজ এভার গ্রিন আজকে প্রমোশনে ঢোকার সময় বললো আমি তো এখন শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছি আমি বললাম না বাট ইউর এভার গ্রিন তাই উনি গ্রিন Thank you. উনি শ্রেয়া ব্লু তানিকা should be red Why? Tanika should be red because red is strength অনেকটা আমি বলছি না তুই Oh, I love you, I strong. love আমি মানে আমি বলছি ব্লু যেমন একটা কাম ব্যাপারটা রয়েছে রেড এর মধ্যে there's strength and red is fierce it's also such a it's a color of power Oh my God, I love you, I love you. too. আর ওর অজস্র রং আমি মাল্টি কালার একটা রং I তো think ডিসক্রাইব আমি করে না মাল্টি কালার I think নানান- Shoroshini নানান is রং white চাই। because white has everything. তার মানে আমি চুন বলতে And চেয়েছি it's just, it's the color of the White moon. আবির তো বেরোয় No, তেমন no, I আছে, think, আছে, আছে। I think it's also the color of the moon. সেই জন্য Shoroshini is white. ভাববো এটা বাড়ি গিয়ে। Shreya is blue, yes. Shreya is definitely blue. Shantanu, I think, should be pink because he is just love. ওয়াও ওয়াও সবাই খুবই কালারফুল আমরা তো অ্যাক্টর আমাদের কি সবাই একটা রং আমাদের হয়? সবার মধ্যে সব রং আছে। এরকম কালারফুল বলিস না অলরেডি হেডলাইন ওরা ভাবে আমার জীবনটা খুব কালারফুল শ্রেয়ার ইনার মনোলগ হচ্ছে যে ডোন্ট বক্স আস তুই এটা কি বললি ইম্পর্টেন্ট বলে দিয়েছি ইচ্ছে হলে এডিট করে দিও We are very colorful people and we are also very pale as people. So yeah, it's like balancing everything all together. আচ্ছা সবশেষে জিজ্ঞেস করবো জ্যাজ সিটি জ্যাজ মিউজিকের একটা হিস্টোরিক্যাল কালচারাল একটা যথেষ্ট হিস্ট্রি রয়েছে সেই নিয়ে দর্শকদের কি বলবো এই সিরিজে এত রকমের হ্যাঁ অবশ্যই জ্যাজ মিউজিকের প্রাধান্য আছে কিন্তু তাছাড়াও এত রকমের মিউজিক্যাল এক্সপেরিমেন্টস করা হয়েছে বা হিস্টোরিক্যাল রেফারেন্সেস এত ভালো মিউজিক ইউজ করা হয়েছে আমরাই দেখতে দেখতে অবাক হয়ে গেছি বা শুটিং এর সময় যখন আমাদের ওই মিউজিকের মধ্যে অভিনয় করার চান্স হয়েছে আমাদের সেটা খুব আপলিফট করেছে অ্যাজ অ্যাক্টার্স বা এনলাইটেন করেছে অ্যাজ অ্যাক্টার্স সো আমি বলবো যে এটা ইকুয়াল মানে স্ক্রিপ্ট অভিনয় ক্যামেরার সাথে মিউজিকটাও এখানে ইকুয়ালি ইম্পর্টেন্ট সব জায়গাতেই থাকে হয়তো কিন্তু এখানে
it's like a fixed department, strong fixed department. So that is what I feel about the music in Jazz City. আর জ্যাজ অ্যাকচুয়ালি লেট 60s এ বাঙালি প্রচুর জ্যাজ শুনতো, ওভার দ্য ইয়ার্স এটা চেঞ্জ হয়ে গেছে। তার জন্য জ্যাজ সিটি নামটা ঠিকই জ্যাজ সিটি, কিন্তু জ্যাজটাকে সেন্টার করে ওই সময়ের তখনকার ঐতিহাসিক প্রেক্ষাপটটা যা তুমি যা ভাবো ঘটনা 1970-এর সময়, 1970 বা 1971 ওই সময়টা আমরা ধরছি, দেখানোর চেষ্টা করেছি যে সময়টা কিন্তু অফকোর্স একটা সোশিও পলিটিক্যাল যে ফ্লাক্সটা ছিল সেটা যেমন ছিল, জাজ সিটি আমরা যেটা অলরেডি শান্তনুদা বললো একটা একটি ক্লাব, তার সাথে সাথে শোটার নামও, এবং জাজ সিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে আমাদের এটা বলতেই হবে যে একটা ফিকশনাল গল্প, নিজেদের পার্সোনাল কনফ্লিক্টের গল্প, বিভিন্ন ধরনের ইমোশনের গল্প, আর শুধুমাত্র কোনো একটা ক্যারেক্টারের গল্প নয়, সমস্ত সকলের গল্প। মানে অবশ্যই একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, কিন্তু তার মধ্যে fiction। খুব অত্যন্ত ইন্ডিভিজুয়ালিস্টিক কিছু গল্প প্রতিটা চরিত্রের খুব সুন্দরভাবে সেটা ফোটানোর চেষ্টা করেছে সমীরদা বলে। থ্যাংক ইউ Thank সো মাচ। থ্যাংক ইউ, Happy Holi। হ্যাপি হোলি, সবাই খুব ভালো থেকো। আর 19শে মার্চ সোনি লিভে দেখতে ভুলবে না জাজ সিটি, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। অরিজিনাল language. হ্যাপি হোলি। তোমাদের মুখে এত কম রং কেন? কারণ কালকে অলরেডি আমাদের হোলি খেলা হয়ে গেছে। তুমি আসবে, সবাইকে হোলিতে মাখাবে আবির, ওই জন্যই খুব ওয়েট করে আছি। আমি তো আবির মাখাবো না, আমি বাদুরের রং মাখাবো। কেউ মাখতে তার চাও? জন্যই তো ওয়েট করি, এটা তো কেউ মাথায় নেই ওখানে। জান আমি শুরু করবো, দাঁড়াও না। আচ্ছা, আবিরের কোন রংটা পছন্দ সব থেকে? আমার আবিরই পছন্দ না, আমার পছন্দ হচ্ছে পাকা বাদুরের রং, যেটা গায়ের থেকে মিনিমাম যেন 10 দিন না যায়, বাট ঠিক আছে মেরে কেটে যদি 7 দিনও থাকে আমি খুব খুশি হব। আর আজকের দিনটা কেমন কাটলো? খুব ভালো কেটেছে, কারণ দোলের দিন আমি দোল খেলতে পারিনি, একটু শরীর খারাপ ছিল, তো আজকে হোলির দিন আমি রং খেলেছি, সো আই এম ভেরি হ্যাপি। আর খাওয়া দাওয়া নাকি আজকে ডায়েট? আনফরচুনেটলি আজকে ডায়েট, জানতাম। 6 তারিখে একটা কাজ রয়েছে, কিছু করার নেই, ইভেন কালকেও একটা কাজ রয়েছে। আমার মানে খুবই দুঃখ লাগছে, কারণ আমি ঠান্ডাইও খেতে পারিনি, সো আই এম ভেরি স্যাড। এখানে কিন্তু জিলিপি, রাবড়ি, ফুচকা সব রয়েছে। হ্যাঁ, বাট ডায়েট পাচ্ছি, বাট আমি খেতে পারবো না, কিছু করার নেই, কাজের জন্য সবকিছু করতে পারি, ডায়েট। এইবারে কি বাদুড়ের রংটা মাখা হলো? হ্যাঁ মাখা হয়েছে। ডু ইউ গাইস ওয়ান্ট টু সি মাই কোথায় গেল প্যাকেজ? আমি নিয়ে ঘুরছি একটা পুরো প্যাকেজ Oh God. ঘুরছি, এটা জাস্ট একটা। তোমরা দাঁড়াও না, ক্যামেরাগুলো বন্ধ করো। থ্যাংক ইউ, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।